তৈরি হয় টেবিলে। তো সেই টেবিলটি তো নিশ্চয়ই এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি, কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সেটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সংকট যে আমাদের আলোচনার সংকট সমাধানের টেবিলটি আমরা সমাজে এখন তৈরি করতে পারি। তো এটা খুব ভালো লেগেছে যে আমাদের টেবিলের কাছে সেটা কিভাবে আমরা জানি না, আর ভূমিকার বিষয় কিন্তু নিশ্চয়ই থেকেই যাচ্ছে। আমি একটু ছোট করে বলছি যে আমরা যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের, আমি চোখাচ্ছিলাম আমাদের লাইভ স্ক্রিনে 15 থেকে 20 জন কন্টিনিউ থাকছে, অত কেউ যাচ্ছেন কেউ আসছেন, কিন্তু এটা নিচে নামছে না, এমন 600 এর উপর ভিউজ ইতিমধ্যে হয়ে গেছে। এটা নিশ্চয়ই অনেকেই ফলো করছে, আমরা কি বলছি না 600 এর উপর ভিউজ আমার এখানে দেখা যাচ্ছে। কন্টিনিউ কে মাত্র 18 ভিউজ আমি লক্ষ্য করছি। আপনার অভিজ্ঞতা? নমস্কার। সবথেকে দুঃখজনক বিষয় হলো 2025 সালে 1 মে বসে আমরা আজকে আলোচনা করতে বসেছি সম্রাট ভান্তের সম্মান হচ্ছে কি হচ্ছে না, বা কিভাবে আমরা তাকে আরো সম্মানিত করতে পারি। 1939 সালে ধর্মবংশ মহাস্তবীরকে নিয়ে সাতকানিয়াতে যে বিবাদের সূত্রপাত হয়, সেই বিবাদের সূত্রপাত 2025 সাল পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ টেনে নিয়েছেন। 1939 সাল থেকে এত প্রাজ্ঞ জ্ঞানী ধনবান ব্যক্তিবর্গ ছিলেন সমাজে, এই দ্বন্দ্বের সমাধান হয়নি। যে মামলা মোকদ্দমা শুরু হয়েছিল 1939 সাল থেকে, তার ধারাবাহিকতা এখনো চলছে। বুদ্ধ যখন ভিক্ষু সংঘ গঠন করে, তখন সংঘ গঠনের নিয়ম কানুন বলে দেওয়া আছে। ভিক্ষু সংঘই সিদ্ধান্ত নেবে তাদের সংঘ প্রধান কে হবে, উপাসক সংঘ সেটাকে মেনে নিয়ে চলবে। কিন্তু আমরা দেখলাম 1939 সালে ভিক্ষু সংঘের যে সংঘ প্রধান যাকে নিয়োগ করা হলো, তাকে নিয়ে উপাসক সংঘ এবং কতিপয় ভিক্ষু সংঘের মধ্যে 1939 সাল থেকে 2025 সাল পর্যন্ত এত প্রাজ্ঞ ব্যক্তিবর্গ এসছেন, তারা কি এই সমাধানটাকে সমাধান করে ভিক্ষু সংঘ এবং উপাসক সংঘ এক হতে পারল না? আজকে 2025 সালে এসে তান্ত্রিকাল যাচ্ছে, যেটি ওনারা লিখেছেন আজকে এখানে যে স্বদেশ এবং বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে। দুইটা পয়েন্ট অনেকে আলোক করেছে, এই পয়েন্টগুলো বলতে চাই না, কারণ এই পয়েন্টগুলো বললে, আলোচনা করলে আসলে নিজেকে শুধু অসম্মানিত করা হয় না, বৌদ্ধ যারা ধর্ম পালন করছেন তাদেরকেও অসম্মানিত করা হয়। সংগ্রাম ভান্তে শুধু ভিক্ষু মহাসভা নয়, আমি বলবো বাংলাদেশের আপাময় জনসাধারণ বৌদ্ধ সম্প্রদায়ের ওই কথা, যেটা আমার মা বাবাকে বললেন। আচ্ছা, আমি মামাকে প্রশ্ন করি, পাশাপাশি আমরা যদি দেখি আরেকটি সংগঠন আছে, আমরা তো সেখানে এত দ্বন্দ্ব সংগ্রাম হয়তো ভয় প্রকাশ্যে দিচ্ছি না। আরো অনেক সংগঠন আছে, বুদ্ধিস্ট ফেডারেশন আছে, আরো অনেক সংগঠন আছে। আমি যেটা বলেছি যে মিটিং এর আগে, সরাসরি হওয়ার আগে ঢাকার মধ্যে একটি বিশাল চিতা তারা তৈরি করেছে, বৌদ্ধ সমিতির তত্ত্বাবধানে একটি সাম্প্রদায়িক ভবন তৈরি হচ্ছে, সম্প্রীতি ভবন। আমাদের দরকার 1925 সালে এসে দ্বন্দ্ব নয়, ঐক্য। আমরা কি এখন এসে 2025 সালে এসে এই কেন হয়েছে, কি কারণে হচ্ছে, কেন তাকে সম্মান করা হচ্ছে, কেন অসম্মান করা হচ্ছে, কি বলেছে, কেন বলেছে, এই বিবাদ মীমাংসা থেকে বেরিয়ে এসে আমরা কি সমাজের মধ্যে প্রাজ্ঞ কিছু ব্যক্তি এসে আমরা কি সেই ঐক্যবদ্ধ হতে পারি না যে শ্রদ্ধেয় চন্দ্রাকান্ত কয়দিন বাঁচতে জানি না, হয়তো তার যে অনুষ্ঠান সামনে আসছে আমরা সর্বসম্মতি ক্রমে ঐক্যবদ্ধ হয়ে আমরা পালন করব। জাতি যখন যুদ্ধ লাগে তখন সমস্ত দলমত নির্বিশেষে এক টেবিলে আসে, সেখানে দ্বিমত থাকলেও তারা ঐক্যের মধ্যে আসে। ভিক্ষু সংঘ পূজনীয় ভিক্ষু সংঘ, আমি আজকে বলছি, হয়তো কেউ তো মনে করবেন না, বৌদ্ধ সমিতি যখন গঠন হয় তখন গঠন হয় কেন? একমাত্র তখনই সংগঠন ছিল
বৌদ্ধ সম্প্রদায়কে সার্ভ করার জন্য, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য। আস্তে আস্তে আমরা দেখি প্রথমে তিনি যখন বৌদ্ধ সমিতির সভাপতি ছিলেন ভিক্ষু সংঘের কেউ, পরবর্তী আস্তে আস্তে ভিক্ষু সংঘ চলে গিয়েছে, কিন্তু উপাসক সংঘের সংগঠনে পরিণত হয়। এখন সেই জায়গাটা যাওয়ার সময় নাই, ভুল হয়ে গেছে, অনেক দিনও অনেক পেরিয়ে গেছে। আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করবো। বান্দরবনে যারা ভার্মা আছে, বোরন আছে, তাদের সাথে আমি কথা বলেছি। আমি মিজোরাম গেছি, অরুণাচল গেছি। সেখানের মধ্যে যে ধর্মটা চালু হচ্ছে কোরআন, সেটি হচ্ছে জিওলিজম, খ্রিস্টানিজম বা বুদ্ধিজম মিলিয়ে একটি ধর্ম। সেখানের মধ্যে টার্গেটই হচ্ছে এই আমাদের বৌদ্ধ সম্প্রদায়, পাহাড়িয়া সম্প্রদায়কে। আজকে বান্দরবনে বাংলারা বৌদ্ধ মতে একবারে খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেই প্রভাব কি আমাদের বড়ুয়া সমাজে পড়ছে না? বড়ুয়া সমাজে পড়ছে। আমি আমার নিকট আত্মীয় কথা বলি, আমার নিকটে একজন আত্মীয় যে আমার সাথে শিশুকাল থেকে যাকে আমি মানুষ করেছি, যাকে আমি বোঝানোর জন্য বুদ্ধ গয়া নিয়ে গেছি, তাকে আমি বুদ্ধের মহিমা বোঝানোর পরে বাংলাদেশে আসার পরে 2 মাস পরে সে ধর্ম ত্যাগ করে চলে গেছে। কেন? আমি আতঙ্কিত হয়ে যাই, মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে যায়। আমার মনে পড়ে যায় যে বুদ্ধের পরিনির্বাণের পরে ভিক্ষু সংঘের মধ্যে মতভেদ এবং ইসলাম ধর্মের উত্থান এবং ব্রাহ্ম ধর্মের অত্যাচারের ফলে বুদ্ধ ধর্ম বিলুপ্ত হয়। আজকে সেই পর্যায়ে এসে কি আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি না? এই ক্রান্তিকালে আমাদের এখানে প্রফেসর আছেন, ডক্টর আছেন, এত শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, আমরা কি এটা বলতে পারছি না যে মনসংকীর্ণতা বাদ দিয়ে ভিক্ষু সংঘের কাছে আমাদের ভুল হয়ে থাকে? ক্রান্তিকালে আমরা গিয়ে সেই সঙ্গের সাথে ঐক্যভুক্ত হয়ে আমরা একমত হয়ে আমরা চন্দ্রাধ্যান্তের জন্মজয়ন্তীকে সামনে রেখে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শ্রদ্ধা দীনবতী ভান্তের সাথে যদি কোনো কিছু হয়ে থাকে, আসুন না, একটা মীমাংসা করি না। মীমাংসা করা যাবে না তা তো নয়। আসুন আমরা সমাজের মধ্যে একই দায়িত্ব নিই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো, আমরা শেষ করে আসছি। আমরা মনে হয় আমাদের একটু সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে। আমরা দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা রেখেছিলাম সেটা হয়তো